আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রবিবার রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরিকল্পিতভাবেই পলিটেকনিক শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করে তারা। ৬ দফা নিয়ে রবিবার ঢাকা জেলার সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে। তাদের হাতে ছিল ব্যানার ও বিভিন্ন দাবি দাওয়া সংবলিত প্ল্যাকার্ড। এই সমাবেশে যোগ দেয় ঢাকা জেলার ২০টিরও বেশি পলিটেকনিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, তাদের আন্দোলন যৌক্তিক। তারা রাস্তায় অবস্থান নিয়ে যানজট তৈরি করতে চাচ্ছে না, তবে দাবি আদায় না হলে রাস্তায় নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবৈধ পদোন্নতি বাতিল সহ ৬ দফা নিয়ে গত ৮ মাস ধরে আন্দোলন করে আসছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সাজ্জাদ হোসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।